হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাদের কোনো চাকরি ছিল না, টাকা পয়সা ছিল না। তাদের মাথায় ছিল লম্বা লম্বা এলোমেলো চুল এবং দিনরাত একই জামাকাপড় পরে তারা দিনের পর দিন কাটাতো। প্রভুপাদের শর্ত ছিল যে যতক্ষণ সেই বাড়িতে থাকবে ততক্ষণ তার নিয়মগুলি মানতে হবে। মাছ মাংস খাওয়া চলবে না, কোনো রকম নেশা করা চলবে না, অবৈধ স্ত্রীসঙ্গ করা চলবে না এবং জুয়া পাশা ইত্যাদি খেলা চলবে না। তিনি জানতেন যে এই দুটি ছেলে আন্তরিকভাবে শিক্ষার্থী ছিল না, কিন্তু তা সত্ত্বেও তারা ধীরে ধীরে আন্তরিক হয়ে উঠবে এই আশায় তিনি তাদের থাকতে দিয়েছিলেন। প্রায়ই কোনো ভ্রাম্যমাণ অচেনা লোক রাত্রিটা থাকবার মতো কোনো জায়গার অন্বেষণ করতে করতে সেখানে আসত, আর ডন এবং র্যাফেল তাদের সাদরে অভ্যর্থনা জানাতো। একসময় একজন সাদা দাড়িওয়ালা বৃদ্ধ রেড ইন্ডিয়ান খ্রিস্টান, যে ঘুরে ঘুরে জনসাধারণের কাছে প্রচার করে বেড়াচ্ছিল যে পৃথিবী ধ্বংস হওয়ার সময় ঘনিয়ে এসেছে, পা দুটোয় ব্যান্ডেজ বাঁধা সেই লোকটিও সেই দোকান ঘরে একটা কাঠের বেঞ্চে কয়েকটা রাত কাটিয়েছিল। কোনো কোনো রাত্রে জনাদশেক ভবঘুরের দল সেই দোকান ঘরে আশ্রয়ের অন্বেষণে আসত, আর ডন ও র্যাফেল এই বলে তাদের থাকতে দিত যে স্বামীজির তাতে কোনো আপত্তি নেই, তবে তাদের খুব সকাল সকাল উঠে পড়তে হবে। এমনকি যে সমস্ত ভবঘুরেরা কেবল বিনা পয়সায় খাবার পাওয়ার জন্য ওখানে আসত, তারাও সেখানে থাকতে পারত এবং তারা সাধারণত সকালবেলার ক্লাস এবং প্রাতঃক্লাসের পরে আবার মায়ার জগতে ফিরে যেত। ডন এবং র্যাফেলই ছিল স্বামীজির সেই আশ্রমের স্থায়ী বাসিন্দা, যদিও দিনের বেলা তারাও বেরিয়ে যেত আর ফিরে আসতো কেবল খাওয়া, ঘুমানো এবং সান্ধ্য কীর্তনে যোগ দেওয়ার জন্য। মাঝে মাঝে তারা স্নান করত এবং তখন তারা স্বামীজির অ্যাপার্টমেন্টের বাথরুমটা ব্যবহার করত। কখনো কখনো তারা দিনের বেলা সেই দোকান ঘরটায় থাকত, আর যদি কেউ সেখানে এসে স্বামীজির ক্লাস সম্বন্ধে প্রশ্ন করত, তারা তাদের জ্ঞান অনুসারে, যা খুব একটা বেশি ছিল না, তাদের বলতো। তারা স্বীকার করত যে স্বামীজির দর্শনের প্রতি তারা খুব একটা আগ্রহী ছিল না এবং তারা নিজেদের তার অনুগামী বলে দাবিও করত না। কেউ যদি স্বামীজির শিক্ষা সম্বন্ধে নাছোড়বান্দাভাবে প্রশ্ন করত, তাহলে ডন এবং র্যাফেল তাদের বলতো, তার সঙ্গে গিয়ে কথা বলুন না, পিছন দিকে অ্যাপার্টমেন্ট বাড়িটায় তিনি থাকেন, ওখানে গিয়ে তার সঙ্গে দেখা করুন। প্রভুপাদ সাধারণত তার অ্যাপার্টমেন্টে থাকতেন। মাঝে মাঝে তিনি পিছনের জানলা দিয়ে দেখতে পেতেন যে দোকান ঘরের ছোট্ট বাথরুমে অনর্থকভাবে আলো
জ্বলছে। ছেলেদের সেই বৈদ্যুতিক শক্তির অপচয় না করে সেটা নিভিয়ে দিতে বলতে এসে তিনি হয়তো দেখতেন যে কয়েকটি ছেলে মেঝেতে শুয়ে কথা বলছে অথবা বই পড়ছে। গম্ভীরভাবে শ্রীল প্রভুপাদ সেখানে এসে দাঁড়াতেন। কৃষ্ণের দেওয়া বিদ্যুৎ শক্তি এবং কৃষ্ণের দেওয়া অর্থের অপচয় না করার উপদেশ দিয়ে তিনি তাদের বাতিটা নিভিয়ে দিতে বলতেন। তার পরনে গেরুয়া রঙের খদ্দরের কাপড় সেই সমস্ত আমেরিকানদের কাছে সম্পূর্ণ ভিনদেশীয় বলে মনে হতো। প্রভুপাদের আদেশে তারা বাথরুমের বাতিটা নিভিয়ে দিত এবং অপ্রতিভভাবে তার দিকে তাকিয়ে থাকত। স্বামীজি আর কিছু না বলে সেখান থেকে চলে যেতেন। টাকা পয়সার খুবই অভাব ছিল। সান্ধ্য সভা থেকে $5-6 মতো পাওয়া যেত। ডন বলতো যে নিউ ইংল্যান্ডে গিয়ে আপেল তোলার কাজ করে সে স্বামীজির জন্য টাকা নিয়ে আসবে। র্যাফেল বলতো যে তার জন্য কিছু টাকা আসছে। প্রভুপাদ প্রতীক্ষা করতেন আর কৃষ্ণের উপর নির্ভর করে থাকতেন। কখনো কখনো তিনি বাড়ি দুটোর মাঝখানের উঠানটায় পায়চারি করতে করতে তার জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। প্রতিবেশীদের কাছে সেটা খুব অদ্ভুত বলে মনে হতো। অধিকাংশ সময়ই তিনি তার ঘরে বসে কাজ করতেন। বাওয়াড়িতে থাকাকালীন একটা বক্তৃতায় তিনি যেমন বলেছিলেন, আমি এখানে সব সময় কিছু না কিছু কাজ করছি, পড়ছি বা লিখছি। 24 ঘন্টা ধরে পড়ছি বা লিখছি, কিছু না কিছু করছি। 400 পৃষ্ঠা সমন্বিত 60টি খণ্ডে শ্রীমদ্ ভাগবত অনুবাদ করার যে ব্রত তিনি গ্রহণ করেছিলেন, তার সাধন তিনি সমস্ত দিন এবং রাত্রি কাজ করে কাটাতে পারতেন। সময় পেলেই তার টাইপরাইটারে টাইপ করে অথবা সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করে তিনি সেই কাজ করতেন। বিশেষ করে খুব সকালে কেউ যখন কোনো বাধা সৃষ্টি করতে পারত না, তখন তিনি অনুবাদের কাজ করে যেতেন। পূর্বতন মহান আচার্যদের সংস্কৃত এবং বাংলা ভাষ্য আলোচনা করে, তাদের ব্যাখ্যা অনুসরণ করে, তাদের কথা চয়ন করে, তার সঙ্গে নিজের জ্ঞান এবং উপলব্ধি যুক্ত করে এবং অবশেষে তা সব একত্রে গেঁথে তিনি তার ভক্তি বেদান্ত ভাষ্য টাইপ করতেন। তখনই সেগুলি ছাপাবার কোনো পরিকল্পনা বা আর্থিক সঙ্গতি তার ছিল না, কিন্তু তিনি বিশ্বাস রাখতেন যে কোনো না কোনোভাবে সেগুলি প্রকাশিত হবে। হরে কৃষ্ণ।